জঙ্গি কখনো খারাপ অর্থে ব্যবহার হয় না, ভালো অর্থে ব্যবহার হয়। এখন আবার বলতে পারেন হুজুর মনে হয় জঙ্গিবাদ জায়েজ করতেছে, জঙ্গিবাদ মনে হয় হুজুর সমর্থন করতেছে। ভাইরা, জঙ্গি আমাদেরকে জোর করে বানানো হয়েছিল এক টাইমে, আমাদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে জঙ্গি দমনের নামে আমাদেরকে একসময় নাজেহাল করা হতো। কিন্তু আমরা আসলেই জঙ্গিবাদ না, আমরা আলেমরা সম্ভ্রান্ত, লজ্জা পাই, আমরা মানুষের অন্যায় করতে লজ্জা পাই, মানুষের গালি দিতেই লজ্জা পাই, মারা তো দূরের কথা। যদি কোনো মানুষ ইসলাম বুঝে তার দ্বারা একটা পিঁপড়াও মারা সম্ভব না, মানুষ তো মারা দূরের কথা। কোনো মানুষ যদি ইসলাম বুঝে তার একটা গাছের পাতা ছেঁড়াও সম্ভব না, কেননা এই আলেম জানে এই পাতাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে। সাব্বাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, আসমান জমিনের সব কিছু আল্লাহ জিকির করছে। ওই পাতা ছেড়ে আমি কে? ওই পাতা যতদিন তাজা থাকবে ততদিন সে আল্লাহ জিকির করবে। আমি কি দরকার পড়েছে ওই পাতাকে আমি জিকির থেকে বিরত রাখবো? ওই পাতার জন্যই তো আল্লাহ আমাকে আসমান থেকে বৃষ্টি দিচ্ছে। আমি তো নালায়েক গুনাহগার, আমার প্রতি আল্লাহ অসন্তুষ্ট, কিন্তু বৃক্ষ তরুলতার প্রতি আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ আমাদের পাপের কারণে বৃষ্টি বন্ধ করে দিতে চান, কিন্তু আল্লাহ বৃক্ষ তরুলতা এইগুলির দিকে তাকিয়ে আল্লাহ বৃষ্টি দান করেন। অতএব আমি কি কারণে একটা গাছের পাতা ছিঁড়ব? আলেম ওলামার চাইতে সম্মানী, অভিজাত, জেন্টাল, ভদ্র, সভ্য পৃথিবীতে আর কেউ নাই। কেননা নবীগণ ছিলেন সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, সবচেয়ে শ্রেষ্ঠ তারা চরিত্র ছিল, তারা সভ্য ছিলেন, ভদ্র ছিলেন, তারা জেন্টাল ছিলেন। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি সমান চরিত্রের অধিকারী। বুইসতুল ইউতিম্মা মাকারিমিল আখলাক, আল্লাহ রাসূল বলেছেন ভালো চরিত্রকে বা উত্তম চরিত্রকে পূর্ণাঙ্গ দেওয়ার জন্য এই পৃথিবীতে আমি প্রেরিত হয়েছি। অতএব যত ভালো চরিত্র, যত মাকারিমিল আখলাক যত আছে, উত্তম চরিত্র, ভালো চরিত্র, সকল কিছুর সমন্বয় ঘটেছিল আল্লাহ রসুলের মধ্যে। এমন কোনো ভালো চরিত্র নেই যা নবীর মধ্যে ছিল না, সব ভালো চরিত্র নবীর মধ্যে ছিল। এই জন্য নবীদের চাইতে ভালো জেন্টাল, ভদ্র, সভ্য আর কোনো মানুষ ছিল না। আর এই নবীদের উত্তরসূরি আলেম ওলামা, এরা সবচাইতে জেন্টাল, সবচাইতে ভদ্র, সবচাইতে সভ্য এবং সবচাইতে শান্তশিষ্ট। আমরা কোনো মানুষকে সহজে আঘাত করিনি। যখন আমার ইসলামের প্রতি আঘাত আসে তখনই কেবল আমরা মুখ খুলি। আমরা কোনো মানুষের সমালোচনা অযথা করি না, কোনো দিন আমরা অযথা বেআইনিভাবে কোনো মানুষের সমালোচনা করি না। তাদের করি যারা ইসলামের সমালোচনা করে, তাদের করি যারা নবীর দুশ্মনী করে, তাদের করি যারা নবীর সুন্নাতকে নিয়ে কটাক্ষ করে। এই জন্যে আপনাদের একটা কথা বলি যে সাইদি রাহিমাহুল্লাহকে যখন ওই কাঠগড়ায় বলা হয়েছিল রাজাকার, ধর্ষক, এই করেছে ওই করেছে, তখন তার বড় সন্তান রফিক বিন সাইদি ওই জজ কোর্টের ভিতরেই স্টক করেছিল। কি কারণে? মানে এত হৃদয় আঘাত পেয়েছিল। হায়, আমার বাপকে এত বড় সম্মান, আমার বাপ তো রাজাকার না, আমার বাপ তো জেনাকর না, আমার বাপের নামে এই অপবাদগুলো দেওয়া হয়েছে। মানে তারা এত সম্ভ্রান্ত, এত মর্যাদাবান যে মানুষের এই কটু কথাকে তারা সহ্য করতে পারে না। তারা এই শুধু কটু কথার কারণে তিনি হার্টবিট বেড়ে গিয়ে স্টক করে মারাই গেছে। তাহলে চিন্তা করেন যে আলেমরা কত সম্ভ্রান্ত এবং মানুষের কথায় তারা কত আঘাত পায়। এই হানজালাকে যে বলেছে এ হচ্ছে জঙ্গি হুজুর, এই বেচারা কত আঘাত পেয়েছে যে হাই আজকে আমি কি করেছি, আমি নবীর পাগড়ি পরার কারণে, জুব্বা টুপি পরার জন্যে আমাকে আজ এই সংসদ ভবনে আজকে জঙ্গি এমপি বলল। আজকে যদি হানজালা না হয়ে আজ যদি কোনো সরকারি দলের কোনো এমপিকে যদি বলা হতো সন্ত্রাস এমপি, কী হতো অবস্থা? ওখানে একবারে সাইজ, ওখানে এক ধাপও দিত না, বেটা আমাকে তুই সন্ত্রাস এমপি বলিস। ওখানে একবারে ফোর্স টোর্স এনে ওর সাথে সাথে মনে হয় 2-1 দিনের মধ্যে ফাঁসির ব্যবস্থা করে দিত। কিন্তু হানজালা সুন্দরভাবে সংসদে গিয়ে তিনি নিয়মতান্ত্রিকভাবেই মাননীয় স্পিকারের দ্বারস্থ হয়েছেন যে আমি আপনার স্ত্রীর জানাজায় আসার পথে আমি যখন ঢুকছি আমাকে প্রশাসনের সামনে, আমাকে সেনাবাহিনীর সামনে বলছে এ হচ্ছে জঙ্গি এমপি। অতএব হাজরিন, এই জঙ্গি জঙ্গি এই খেলা বাদ দেন। জঙ্গি জঙ্গি খেলা বাংলাদেশ আর চলবে না। আলেম ওলামাকে জঙ্গি বলবেন না। এই জঙ্গি ট্যাগ কিন্তু এই সরকারের আমলে একসময় হয়েছিল। শায়েখ আব্দুর রহমান বাংলা ভাই এবং বাংলাদেশের একটা জেলা বাদে সকল জেলায় বোম্পিং হয়েছিল কিন্তু এই সরকারের আমলে। জঙ্গি জঙ্গি খেলা করে দেশে টিকতে পারবেন। অতএব যেভাবেই ভোটে জিতে আসেন না, যে করে আসেন, কিন্তু মানুষের সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে খেলবেন না। জঙ্গি শব্দটা কখনো খারাপ অর্থে ব্যবহার হয় না, জঙ্গি শব্দ ভালো অর্থে ব্যবহার হয়। জঙ্গি শব্দের ইংরেজি প্রতিশব্দ মিলিট্যান্ট, মিলিট্যান্ট মানে জঙ্গি। এই জন্যে সেনাবাহিনীর যিনি প্রধান তাকেও জঙ্গি বলা হয়।
যেমন এদেশের ব্রিটিশ কমান্ডারকে জঙ্গি লাট বলা হতো, তাহলে জঙ্গি লাট দ্বারা বড় সম্ভ্রান্ত বা উচ্চপদস্থ মানে সৈনিককে জঙ্গি লাট বলা। জঙ্গি মিলিট্যান্ট, মিলিট্যান্ট কি? স্ট্রং প্রেসার টু অ্যাচিভ অন চেঞ্জ। এটাকে বলা হয়েছে যে জঙ্গি বা মিলিট্যান্ট হলো স্ট্রং প্রেসার টু অ্যাচিভ অন চেঞ্জ, যে ব্যক্তি বা যারা নিজের উদ্দেশ্য হাসিলের জন্য চরমভাবে প্রচেষ্টা করে বা প্রেসার প্রয়োগ করে, এদেরকে ইংরেজিতে জঙ্গি বা মিলিট্যান্ট বলা হয়। অতএব এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে সকল রাজনীতিবিদ, পেশাজীবী, কর্মজীবী, সামাজিক সংগঠন সবাই জঙ্গি। কেননা রাজনৈতিক দল, সংগঠন, সামাজিক সংগঠন সবাই কি করছে? নিজ নিজ উদ্দেশ্য হাসিলের জন্য চরম প্রচেষ্টা চালাচ্ছে। রাজনৈতিক দল ভোটে জেতার জন্য, সংসদে যাওয়ার জন্য চরম প্রচেষ্টা চালাচ্ছে, রাত দিন প্রচেষ্টা চালাচ্ছে, সময়কালে প্রেশারও প্রয়োগ করছে। তারা ইঞ্জিনিয়ারিং হোক যে কোনোভাবে দিয়ে হলেও তারা প্রেশার বা চাপ প্রয়োগ করে হলেও তারা ক্ষমতায় আসার চেষ্টা করছে। এই জন্যে সকল রাজনৈতিক দলও জঙ্গি। জঙ্গি কখনো খারাপ অর্থে ব্যবহার হয় না, কিন্তু খারাপ অর্থে ব্যবহার করা হয়।